চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন শায়ের। বেশ কিছু তথ্য ফাঁস করেছেন। তার মধ্যে অন্যতম বড় তথ্য হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক মোহাম্মদ এজাজ, তাকে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের শীর্ষস্থানীয় নেতা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তার পক্ষে বেশ কিছু দলিল দস্তাবেজও হাজির করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং বলেছেন যে তাকে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তার পেছনে 6 জন মানুষ কাজ করেছেন। এই 6 জন কারা? তার পেছনে 2 জন উপদেষ্টা কাজ করেছেন। সেই 2 উপদেষ্টা কারা? তাদের সঙ্গে হিজবুত তাহরিরের সম্পর্কই বা কী, সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব আমরা। এছাড়া আরেকটি পোস্টে তিনি এই মোহাম্মদ এজাজকেই আবার আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন, যেখানে দেখা গেছে যে হিজবুত তাহরিরের সদস্য হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় সুযোগ সন্ধানী এই ব্যক্তি আওয়ামী লীগ সেজে গেছেন আওয়ামী লীগের আমলে। কে এই মোহাম্মদ এজাজ? জুলকার নাইন যেগুলো বলছেন সেগুলো কি সত্য? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সাংবাদিক জুলকার নায়েন শায়ের কথা। জুলকার নায়েন শায়ের ইনভেস্টিগেশন করে বেশ কিছু তথ্য একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে আনছেন, যেগুলো বিভিন্ন গণমাধ্যমের খবর হচ্ছে। এবার এক চাঞ্চল্যকর বিষয় গত রাতে তিনি সামনে নিয়ে এসেছেন। সেই বিষয়টা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক, সাম্প্রতিক সময়ে তাকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ মনে হচ্ছে। ঢাকার অটোরিকশা, ব্যাটারি চালিত যে রিক্সা, সেই রিক্সা উচ্ছেদ করে, রিক্সা গুড়িয়ে দিয়ে, বুলডোজার দিয়ে ভেঙে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। সেই মোহাম্মদ এজাজকে জুলকার নায়েন শায়ের হিজবুত তাহরিরের শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছেন। বলেছেন যে তাকে এখানে আনার জন্য, এই পদে আনার জন্য 6 জন মানুষ কাজ করেছেন। দেখে নিন জুলকার নায়েন শায়ের পোস্টটি স্ক্রিনশটে। দেখে নিলে আপনারা প্রাথমিকভাবে বুঝতে পারবেন যে তার এই পোস্টে কী ছিল। তার পোস্টটা যদি আমরা একটু পড়ি তাহলে যেটা লেখা আছে সেটা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে, যার অগ্রভাগে রয়েছে অন্তত 6 জন ব্যক্তি। বেশ সুকৌশলে এরা সরকারের ভেতরে প্রবেশ করেছে। যেসব উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে আপনারা হরহামেশায় মুখরোচক গল্প শুনে অভ্যস্ত, তারা কেউই এসবের সাথে সংশ্লিষ্ট নেই, বরং আপনাদের কাছে এসব ছাইপাশ গল্প প্রচারই করা হয়। সংশ্লিষ্টতা নেই এমন সব ব্যক্তিদের সামনে এনে বিতর্কিত করে আপনাদেরকে ব্যস্ত রাখার জন্য লক্ষ্য 14 জনের বিশেষ দলটি বা ছোটন গ্যাং যেন নিভৃতে তাদের কুৎসিত উদ্দেশ্য সফল করতে পারে। ছোটন গ্যাংয়ের কথা বলেছেন, যে ছোটন গ্যাংয়ের অন্যতম এই মোহাম্মদ এজাজ। তিনি বলেছেন আজকে উন্মোচন করা হবে ছোটন গ্যাংয়ের অন্যতম সদস্য এবং সরকারের ভেতরে চতুরতার সাথে স্থান করে নেয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের পরিচয়। মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের শীর্ষ নেতাদের একজন। তিনি ছাত্রজীবনে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 2002 সাল থেকে হিজবুত তাহরিরের সাথে জড়িত হন। এই সংগঠনের কাজ করতে গিয়ে কমপক্ষে 2 বার গ্রেপ্তারও হন তিনি। পুলিশ তাকে গ্রেপ্তার করে। 2014 সালে 3রা সেপ্টেম্বর ইস্যু করা সিটি স্পেশাল ব্রাঞ্চের একটি স্মারক পর্যালোচনা করে দেখা যায় হিজবুত তাহরির বাংলাদেশ নামক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের তালিকায় এই মোহাম্মদ এজাজের অবস্থান ছিল 5ম জায়গায়, অর্থাৎ 5ম শীর্ষস্থানীয় নেতা হিজবুত তাহরিরের তিনি। একই বছর নিষিদ্ধ সংগঠনটির প্রচারণা ও অর্থায়নের অভিযোগে মোহাম্মদ এজাজ সহ আরও অনেককেই বিশেষ আইনের 15(1)(ক), 3(2), 25(ঘ) ধারায় গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় কিছুদিন আটক থাকার পর জামিনে বেরিয়ে আবারও এই সংগঠনের পক্ষে কাজ করে থাকেন। অনেক বড় তিনি স্ট্যাটাস দিয়েছেন।
এই স্ট্যাটাসে তিনি মূলত বলতে চেয়েছেন যে এই মোহাম্মদ এজাজকে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছেন, যার সুপারিশে দেয়া হয়েছে তিনি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এক জায়গায় লিখেছেন যে ছোটন গ্যাংয়ের সাথে আগে থেকেই পরিচয় থাকার সুবাদে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি সুপারিশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আবির্ভূত হন মোহাম্মদ এজাজ। এবং জানা যায় যে এই ঘটনার জন্য পর্দার আড়াল থেকে তদবির করেছেন একজন নারী উপদেষ্টা। একজন নারী উপদেষ্টাও এর পেছনে ছিলেন, ছোটন গ্যাংয়ের পেছনে, এবং 6 জন ব্যক্তির পেছনে কলকাঠি নাড়ানোর ব্যাপারটা তিনি তুলে ধরেছেন। তিনি যে ডকুমেন্টসগুলো তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই ডকুমেন্টসগুলোর স্ক্রিনশটগুলো আপনারা একটু দেখে নিলে বুঝতে পারবেন যে শুধু তিনি লেখেননি, তিনি একেবারে তথ্য প্রমাণ উপাত্ত সামনে এনেই লিখেছেন। এই ডকুমেন্টসগুলো বলে দেয় যে তার বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য, কিন্তু মোহাম্মদ এজাজ এক বিবৃতিতে তার বিরুদ্ধে করা এই অভিযোগ অস্বীকার করেছেন। জুলকারনাইন সাহেব শুধু সেটা লিখেই ক্ষান্ত থাকেননি, তিনি আরেকটি পোস্টে তার কথা উল্লেখ করে তার বিভিন্ন সময়ে ফেসবুকে নানা রকমের কর্মকাণ্ড তুলে ধরে তিনি লিখেছেন যে এজাজ তুমি কার, হিজবুত তাহরির নাকি আওয়ামী লীগের। এই পোস্টে স্ক্রিনশটগুলো আপনারা দেখে নিন। এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে তিনি বঙ্গবন্ধুর গুণগান করছেন, বঙ্গবন্ধুর বাণী প্রচার করছেন, বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের মন্ত্রীসহ আওয়ামী সংশ্লিষ্টদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। এই দৃশ্যগুলো দিয়ে তিনি বলতে চাচ্ছেন যে হিজবুত তাহরিরের আড়ালে তিনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ হয়ে যাওয়ারও চেষ্টা করেছিলেন। এই সুযোগ সন্ধানী ব্যক্তি কখনো হিজবুত তাহরির, কখনো আওয়ামী লীগ, এবং এবার বৈষম্য বিরোধী আন্দোলনের একজন হয়ে গেছেন, এবং সেটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কল্যাণে। কি হচ্ছে সরকারের মধ্যে? নিষিদ্ধ ঘোষিত সংগঠনের 5ম বড় নেতা যদি ঢাকার একটা অংশের, ঢাকার অর্ধেকের প্রশাসক হন, ঢাকা সিটি মেয়রকে সরিয়ে দিয়ে যে পদে বসানো হয়েছে তাকে, সেই দৃশ্য আমাদের কাছে কতটা অবাক লাগে। আমরা একটু স্মরণ করলেই, স্মৃতির পাতা হাতড়ালেই পাবো যে যখন এই মোহাম্মদ এজাজকে সুপারিশ করা হয় উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে, তখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। ব্যাপারটা ফাঁস হয়ে গিয়েছিল যে তিনি বিশেষ এক ব্যক্তিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে চান। কি লেনদেনের মাধ্যমে এই কাজ হয়েছে? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একের পর এক দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ আসছে। অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে সরকার কেন খতিয়ে দেখছে না, কেন খতিয়ে দেখে এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না? এতে করে তো প্রফেসর ইউনূস নিজে বিতর্কিত হচ্ছেন। তিনি কি চান যে অন্যদের জন্য তিনি নিজে বিতর্কিত হন? সরকারের ভেতরে আদতে হচ্ছে কি? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আড়ালে একজন নারী উপদেষ্টা, কে তিনি, কি তার নাম? হয়তো জুলকারনাইন সাহেবের কাছে যথেষ্ট তথ্য প্রমাণের দিন নেই বলে তার নামটা প্রকাশ করেননি, অথবা নারী সংবেদনশীল ব্যাপার, সেই জন্যে নামটা আপাতত হয়তো প্রকাশ করেননি, যেটা অচিরেই হয়তো প্রকাশ পেয়ে যাবে। কিন্তু শঙ্কার ব্যাপার, ভয়ের ব্যাপার হচ্ছে যখন এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষেধ করেছে, তখন একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের 5ম শীর্ষস্থানীয় নেতাকে যদি ঢাকার প্রশাসক বানানো হয়, তাহলে সেটা পুরো ঢাকাবাসীর জন্য একটা আতঙ্কের ব্যাপার। জুলকারনাইন সাহেব কি সত্য কথা বললেন নাকি মিথ্যার আশ্রয় নিলেন? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।